হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ সোমবার, সকলেই জানো কৌশিকী অমাবস্যা। তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। যারা আমার ভিডিও দেখো তারা সকলেই কম বেশি জানো যে আমার বাড়িতে মা তারা রয়েছে, তাই মাকে পুজো দিতে যাব বলে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার রথ চলে এসছে, বাবাই কাজে যাবে বলে তাই সঞ্জয় আমাকে নিতে এসছে। আর দেখো আমি কি সুন্দরভাবে পায়ে আলতা পরে নিয়েছি। পায়ে আলতা পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সাথে হাতে মেহেন্দিও খুব ভালো লাগে। তারপর আমি মায়ের জন্য মিষ্টি, মালা, ফুল সব কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, আর এসে দেখি মা মাসির সাথে গল্প করছে। আর মাসিদের সাথে ফোনে গল্প করা তো জানোই, ঘন্টার পর ঘন্টা। তো আমি চলে এসেছি। আর এই দেখো মায়ের জন্য আমি এই চোখটা নিয়ে এসেছি। আমার ইচ্ছে ছিল মাকে সোনার টিপ আর চোখ দেব। আমি যেই সাইজের চেয়েছিলাম সেই সাইজের আমি পাইনি কোনো জায়গায়। সবাই বলছিল যে আগে থাকতে অর্ডার দিতে হবে, তাই কোনো এক সময় দিয়ে দেবো মাকে। তো মা এখন রূপোর চোখই পড়ুক। তো আমি রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে চলে এসেছি। আর মায়ের দিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এইদিকে সব সবজিগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। মায়ের এদিকে রান্নাগুলো করতে থাকুক, ততক্ষণে চলো ছাদে যাই। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, পুজো পুজো ভাব কিন্তু চলে এসছে। আকাশ দেখলেই মনে হচ্ছে পুজো পুজো ভাব। চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। এই দেখো জন্মাষ্টমীতে যে বেলুনগুলো লাগিয়েছিলাম সেগুলো কিছু ফেটে গেছে, কিছু রয়ে গেছে। আর এই যে আমার বাড়ির মা তারা। তারপর ঠাকুর ঘরে এসে ভাবলাম যে গপুদেরকেও নতুন জামা পরিয়ে দিই, তাই গপুদেরকেও একটু নতুন জামা পরিয়ে দিলাম। তারপর এদিকে ফলগুলোকে এক এক করে বেছে ধুয়ে রেখে দিচ্ছি আমি। তার সাথে এদিকে ফুলের পুষ্পপত্রটাও সুন্দর করে সাজিয়ে রাখছি। আর জানো তো সকালে মালাগুলো নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর বাবাও সকালবেলায় মালাগুলো নিয়ে এসেছিলো। আর কাল না গরমটা একটু বেশিই ছিল, আর এই গরমের মধ্যে ফুলগুলো জানি কেমন একটা হয়ে গেছিলো, তাই ভাবলাম যে ফুলগুলোকে বাইরে রেখে দিই। দেখো পুষ্পপত্রটা কি সুন্দর লাগছে, পুরো ফুলে ভরা, সাথে আলতা সিঁদুর সবই রেখে দিয়েছি গুছিয়ে। গিয়ে দেখি মার ভোগ রান্না হয়ে গেছে, তো আমি ওপরে নিয়ে এসে কিছুটা গুছিয়ে রেখে দিয়েছি। তারপর নিচে গিয়ে দেখি মা রেডি হয়ে গেছে, তারপর আমিও রেডি হয়ে গেলাম। দুজনে মা মেয়ে দুজনে রেডি হয়ে গেলাম। দুজনে রেডি হয়ে ছাদে চলে আসলাম। তারপর মা, বাবা আর আমি তিনজনে মিলে ছাদে চলে এসেছি। তিনজনে মিলে কিছু ফটো তুলে নিয়েছি। আর তোমরা জানো এই কৌশিকী অমাবস্যাতেই কিন্তু আমার একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। শুধু আমার বলবো না, আমার মা, বাবা আর আমার তিনজনের একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে। এই কৌশিকী অমাবস্যাতেই মাকে আমরা আগের বছর আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। সেদিন আমাদের তিনজনেরই মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। এবার মাকে এখন মা স্নান করিয়ে দিচ্ছে। এদিকে মা চলে গেল মায়ের আসনে, মা বসিয়ে দিয়েছে মাকে মায়ের আসনে। এই যে আমি যে মায়ের জন্য টিপটা নিয়ে এসেছিলাম, মা সেটাকে লাগিয়ে দিচ্ছে। তোমরা জানিও কেমন লাগছে মাকে। তারপর মা এক এক করে ফলগুলোকে বানিয়ে নিচ্ছিল। এদিকে কিন্তু সব ভোগ সাজানো হয়ে গেছে, আর সাথে আমি এদিকে এগুলো গুছিয়ে রাখছিলাম। মা যখন পুজোয় বসবে যাতে সাথে সাথে সব কিছু এগিয়ে দিতে পারি। এই যে শঙ্খের আওয়াজটা পাচ্ছ, কে বাজাচ্ছে দেখো, আমার বাবা। আমার বাবা কিন্তু শঙ্খ বাজাতে বেশ ভালো পারে।
ব্যাস আমাদের পুজো কমপ্লিট। আর এই যে মা যা করে, পুজো দেওয়ার পর দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্য। আর এদিকে এসে দেখি দুজনে চলে এসছে। তারপরে কিছুক্ষণ পর মা আবার দরজা খুলে দিল। মায়ের মুখটা দেখো একবার, কি সুন্দর লাগছে না? তোমরাই বলো কেমন লাগছে। তারপর নিচে চলে আসলাম, এই যে এরা দুজন খেতে বসে পড়েছে। আর এদিকে আমি ভাবছি যে আগে খাবো না পরে ফ্রেশ হব। তারপর ভাবলাম যে না, আগে ফ্রেশ হয়ে নিই তারপরে খাবো, তাহলে একটু আরাম করে খেতে পারবো। তাই বলছিলাম যে একটু ফ্রেশ হয়ে নিই, চলো। তারপর ফ্রেশ হয়ে এসেই যে খেতে বসে পড়লাম। পোলাও, আলুর দম, 5 রকমের ভাজা নিয়ে, খিচুড়ি আর নিরামিষ তরকারি নিয়ে। আর আলুর দমটা আমি খাইনি। তো যাই হোক, এই ছিল আমার বাড়ির মা তারার কৌশিকী অমাবস্যাতে পুজো। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাপোর্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা অন্য কোনো ভ্লগে। টাটা।